বর, ওই বর, প্রেগনেন্ট কি করে হয়? কী সব বলো পিচ্ছি? এসব তোমাকে কে শিখিয়েছে? আরে বাবা বলেন না, কি করলে প্রেগনেন্ট হয়? কেন, তুমি এসব জেনে কি করবে? না মানে আসলে আমারও ইচ্ছা করতেছে, প্লিজ আপনি আমাকে একটু বলেন কি করলে প্রেগনেন্ট হয়। তোমাকে এসব কথা কে শিখিয়েছে? কে বলে দিয়েছে তোমাকে এসব উল্টাপাল্টা কথা? আর আমাকে কে বলতে বলেছে? সত্যি করে বলো তো। আরে বাবা কি বলবে, কেউ বলেনি। আমি শুনলাম স্বামী স্ত্রী কি করলে নাকি প্রেগনেন্ট হয়। তাহলে আপনি আমাকে কেন বলতে পারবেন না? হ্যাঁ, সেটা বলবো, কিন্তু তোমার মাথায় এসব ঢুকালো কে? আর তোমার হুটহাট করে এসব কথা চিন্তা আসলো কেন? এতদিন তো আমাকে সব কিছু জিজ্ঞেস করনি। না মানে সবাই বলে প্রেগনেন্ট হলে নাকি বেবি আসে, ওই জন্য জানতে চাচ্ছিলাম কি করলে প্রেগনেন্ট হয়। বলতেছিল যে আমাদের বেবি আসবে কবে, কিন্তু আপনি তো আমাকে সেটা বলেনই না। আমি কতবার জিজ্ঞেস করেছি আমাদের বেবি কবে আসবে, আপনি একটা বারও আমাকে বলেননি। এখন বলেন বেবি আসবে কবে, আর কি করলে প্রেগনেন্ট হয়। ওটা সবার শুনতে নেই, তোমাকে অত কিছু জানতে হবে না। আর তোমার কি জন্য জানতে হবে সেটা বলো তো। এত আগ্রহ কেন এসব বিষয় জানার? বারে, যেটা জানি না সেটা জানতে হবে না, আর যেসব বিষয়ে জানার আগ্রহ আছে সেটা প্রকাশ করতে হবে না। আপনি তো বলেছেন কোনো কিছু জানার ইচ্ছা হলে যেন আপনাকে জিজ্ঞেস করি, অন্য কোথাও না বলি, অন্যকেও যেন না বলি। তাহলে আপনাকে না বললে কাকে বলবো বলেন তো? জিজ্ঞেস করছো সেটা ঠিক আছে, কিন্তু কি জন্য জিজ্ঞেস করছো আর কি জন্য এসব বিষয় জানতে চাও সেটা তো একবার বলো। আরে বাবা আমার ইচ্ছে করতেছে। কি ইচ্ছে করতেছে সেটা তো বলবে। সেটা না বলে বারবার বলতেছো ইচ্ছে করতেছে। কি ইচ্ছা করতেছে? না মানে আসলে আপনি আমার উপর রাগ করবেন না তো বললে? না, করবো না, এখন বলো। সত্যি করবেন না বলেন, পরে দেখা গেছে আপনি আমার সাথে রাগারাগি করে কথা বলতেছেন, আমাকে অনেক বকা দিচ্ছেন, তাহলে কিন্তু আমি সত্যিই কান্না করে দিব। এখন বলেন আপনি আমাকে বকা দিবেন না, তাহলে আমি বলবো। তুমি তো জানো আমার পিচ্চি বউটাকে আমি কত ভালোবাসি, তাই না? বলো, যার জন্য তাকে কখনো বকা দেই বলো? অনেক বেশি ভালোবাসি তো। হ্যাঁ কেমন ভালোবাসেন জানি, সব সময় শুধু রাগারাগি করেন, কেমন শাসন করেন। আমি কি বাচ্চা নাকি যে আপনি আমাকে শাসন করেন? তুমি তো পিচ্ছি, তুমি পিচ্ছি বউ, ওই জন্য তোমাকে শাসন করি। উল্টাপাল্টা কাজ করে এজন্য করি। তাহলে থাক, তাহলে বলবো না। আপনি অনেক রাগারাগি করবেন, আর রাগারাগি করলে আমার তো কান্না পাবেই, সেটা আপনি খুব ভালো করেই জানেন। বলতে বলছি না, তুমি এত কথা ঘুরাচ্ছ কেন? দেখি কাছে আসো। কথাটা বলেই রাফি তুষির দিকে হাত বাড়িয়ে দিল। তখন তুষি এগিয়ে আসতেই রাফি ওর হাত ধরে ওকে বিছানায় বসিয়ে দিয়ে ওর দিকে মুখ করে বসলো। তারপর ওর গালের পাশে হাত রাখলো। তুষি কেমন যেন রাফির চোখের দিকে করে তাকিয়ে রইল। রাফি একটা মুচকি হাসি দিয়ে আলতো করে ওর কপালে ঠোঁট জোড়া বন্ধ করে দিল। বন্ধ করে নিল রাফি ওকে আলতো করে বুকের সাথে জড়িয়ে নিয়ে ওর ভয়টা কাটানোর জন্য বলতে লাগলো। এখন বলো, তোমাকে এসব কথা কে বলেছে? আর যদি না পারো তাহলে কিন্তু আমি এখন কষ্ট পাবো। আর তাতে কি তোমার ভালো লাগবে? রাফি কথাটা বলে শেষ করতে পারল না, তার আগেই তুষি ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আর কেমন ভয়ার্থ কণ্ঠে বলতে লাগলো। না আপনি কষ্ট পাবেন না, প্লিজ আমি বলতেছি তো, আমাকে একটু সময় দেন। আমার নাকি এমন কেমন লাগতেছে, বলতে ভয় লাগতেছে। যদি আপনি আমার উপর রাগ করেন। বললাম তো রাগ করব না, তারপরও কেন বিশ্বাস করতেছো না? আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি তোমাকে বুঝিয়ে বলবো কি করলে কি হয়। এখন কথা না বাড়িয়ে বলো। তুষি বেশ কিছুক্ষণ চুপ করে রইল। রাফি জানে তুষি ওকে না বলে থাকতে পারবে না, কিন্তু লজ্জার কারণে বলতে পারছে না। আর তুষি রাফির থেকে বয়সে ছোট হলেও ওকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সেটা হয়তো ওর বয়সের কারণে কিংবা ম্যাচিউরিটির কারণে বুঝতে পারে না। তুষি রাফির থেকে থেকে প্রায় 8 বছরের জুনিয়র, আর রাফির বয়সটা 24। সেই হিসেবে ওদের বয়সের ডিফারেন্স কতটা সেটা তো বুঝতেই পারছেন। তুষি একটু বাচ্চা স্বভাবের, ওই জন্য রাফি ওকে প্রথমে বিয়ে করতে চাইছিল না, কিন্তু যখন জানতে পারলো তুষির ফ্যামিলিগত অনেক সমস্যা আছে,
সৎ মা ওকে অনেক বেশি টর্চার করে, সব কাজ ওকে দিয়ে করায়, তখন রাফি আর কোনো উপায় না পেয়ে পিচ্ছিটাকে বিয়ে করেছিল। একটা মাস ওকে দূরে রেখেছিল, কিন্তু তারপর যখন বুঝতে পারছিল পিচ্ছিটা অনেক মায়াবী, যখন ঘুমিয়ে থাকতো রাফি ওর দিকে তাকিয়ে থাকতো, আর তারপর যখন ওর থেকে দূরে থাকার চেষ্টা করত, তুষি অনেক বেশি কান্নাকাটি করত, কারণ ওর একা ঘরে থাকতে নাকি ভয় লাগে। তখন রাফি ওকে বলেছিল, তোমার যদি ভয় লাগে তাহলে বিয়ের আগে একা থাকতে না। কার সাথে থাকতাম আবার? ছোট আপু ছিল না, ওর সাথে থাকতাম। কেন, আপনি জানেন না, শোনেননি আব্বু আম্মুর কাছ থেকে? না, ওরা তো কেউ কিছু বলেনি, কিন্তু আমি ভেবেছিলাম তুমি আমার সাথে থাকতে ভয় পাবে, ওই জন্য তোমার থেকে দূরে থাকি। কারণ তুমি বিয়ের আগে আমার সাথে কথা বলতে ভয় পেতে, তার উপর আমাদের বিয়ে হয়েছে কিছুটা দিন হলো, কিন্তু তুমি যে একা থাকতে ভয় পাও সেটা বললেই তো আমি তোমার পাশে থাকতাম। আমি কি করব, আমার লজ্জা লাগতেছিল তাই বলতে পারিনি। এখন তো বললাম, প্লিজ আপনি আমাকে ছেড়ে দূরে থাকবেন না। আপনি জানেন আমি রাতে ঘুমাতে কতটা ভয় পাই। আমি তো আমার ছোট বোনকে জড়িয়ে ধরে ঘুমাতাম, তাহলে এখন কি করে থাকবো বলেন? আমাকে জড়িয়ে ধরে ঘুমালে? আমি তো একটা ছেলে, যদি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলি? উল্টাপাল্টা কিছু করবেন মানে? কি করবেন আমার সাথে আপনি? একটা ছেলে একটা মেয়ের সাথে কি করতে পারে জানো না? তার উপর তুমি আমার স্ত্রী, তোমার সাথে আমি কি করতে পারি তুমি সেটা খুব ভালো করেই জানো। করলে করবেন, কিন্তু আমার ভয়টা তো কেটে যাবে। এখন কথা না বলে আপনি প্লিজ আসেন। আমার না অনেক ভয় লাগে। আমি যদি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাই তাহলে হয়তো আমার আর ভয়টা লাগবে না। প্লিজ আপনি আমাকে এভাবে দূরে সরিয়ে দিবেন না। আমি বলছি আমি কোনো দুষ্টুমি করব না আপনার সাথে, শুধু আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। পিচ্ছিটা বারবার রিকোয়েস্ট করছিল, তাই রাফির মনে হচ্ছিল ওর সাথে যদি সই তাহলে কিছু একটা হয়ে যাবে। তুষির বয়সটা 16, তাই যদি কিছু একটা হয় তাহলে তুষির অনেক কষ্ট হবে। তার উপর এখনও ওর ম্যাচিউরিটিটা আসে নাই, তাই সবটা না জেনে এরকম কথা বলছে। রাফি অনেক ভেবে নিজেকে স্বাভাবিক করে আর চিন্তা করে ও নিজেকে কন্ট্রোল করে রাখলেই হবে। পিচ্ছিটার কথাতে রাফি গিয়ে বেডে শুয়ে পড়ে। তখন তুষি ওর পাশে শুয়ে পড়ে, তারপর হুটহাট করে ওর বুকে মাথা রাখে। তুষির এরকম কর্মকাণ্ডে রাফি অবাক হয়ে গেছিল। তারপর যখন ওকে জড়িয়ে ধরছিল না, তখন তুষি ওর দিকে করে তাকিয়ে বলে, কি হলো, আপনি আমাকে জড়িয়ে ধরতেছেন না কেন? আপনি এভাবে চুপচাপ আছেন কেন? আপনি কি একটু বোঝেন না আপনি আমাকে জড়িয়ে না ধরলে আমার ভয় লাগবে? তুমি তো বলেছিলে শুধু আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে, এটা তো বলনি যে আমারও তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। তোমার খারাপ লাগবে না আমি জড়িয়ে ধরলে? কেন খারাপ লাগবে? আমি তো আপুকে জড়িয়ে ধরে ঘুমাতাম, ওই আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো, তাহলে খারাপ কেন লাগবে? আপনি প্লিজ আর চুপ করে থাকবেন না, আমাকে জড়িয়ে ধরেন, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা বাবা, ঠিক আছে, ধরতেছি। রাফি তুষিকে জড়িয়ে ধরে, তারপর বেশ কিছুক্ষণ ওর মাথায় হাত বোলাতে লাগে। তুষি ঘুমাতে পারছে না। আজকে ও রাফির হার্টবিটটা শুনতে পাচ্ছে। তখন ও বলতে শুরু করে, ওই বর শোনেন না, হে পাগলি বউ, বলো। বলতেছিলাম আপনার হার্টটা না খুব জোরে জোরে লাফাচ্ছে। কি হয়েছে বলুন তো? সবসময় এরকম লাফাতে থাকে আপনার হার্টটা? তুমি আমার কাছে আসছো না ওই জন্য লাফাচ্ছে। কেন তুমি বুঝতে পারো না? না, আমি তো শুনেছি মানুষের হার্ট নাকি এরকমই লাফাতে থাকে, কিন্তু আপনারটা তো মনে হচ্ছে অনেক বেশি লাফাচ্ছে। তাই? আসলে তুমি আমার কাছে আসছো তো এই জন্য। তাছাড়া আমার হার্টবিটটাও বারবার বলছে ও হয়তো তোমাকে ভালোবাসে ওই জন্য। ভালোবাসে মানে? ভালোবাসাটা কি জিনিস? আমি তো কখনো এরকম কিছু শুনিনি। কেন, বিয়ের আগে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? তাহলে তুমি কেন এরকম বলতেছো? আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল, কিন্তু তুমি সেটা বলতে পারতেছো না। আরে না, ওইসব কিছু ছিল না আমার। আব্বু আম্মু বাসা থেকে বের হতে দিত না। আপনি তো জানেন আমি ক্লাস 7 অবধি পড়ালেখাটা করেছিলাম। তারপরে ওরা আমার পড়ালেখাটা বন্ধ করে দেয় আর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছিল। তারপর আপনার সাথে আমার বিয়েটা হয়। আচ্ছা, ওরা তোমাকে খুব বেশি কষ্ট দিত তাই না? হ্যাঁ, অনেক বেশি কষ্ট দিত। আমার যে সৎমা সব সময় আমার উপর রাগারাগি করত, সব কাজ আমাকে দিয়ে করাতো। তার উপর যখন আমি কোনো কাজে ভুল করতাম আমাকে অনেক মারতো, এমনকি একবেলা খাবার বন্ধ করে দিত। জানেন, একদিন না আমি খুব বেশি অন্যায় করে ফেলেছিলাম। কি অন্যায় করেছিলে বলো?
ওই দিন না ভাতটা নষ্ট করে ফেলেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম রান্নাটা বসিয়ে দিয়েছি। বাইরে গেছিলাম কাপড় আনতে, আর তখনই আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়। তারপরে এসে দেখি ভাতটা অনেকটাই গলে গেছে। আম্মু আমাকে সেদিন অনেক মেরেছিল, পুরো একটা দিন আমাকে না খেয়ে রেখেছিল। জানেন কতটা কষ্ট হয়েছিল আমার। তোষির এরকম কথা শুনে বুঝতে পারল ওর সৎ মা ওর সাথে অনেক বাজে বিহেভ করে, তাই কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এখন থেকে আর তোমাকে কেউ কোনো কষ্ট দিতে পারবে না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো। তুমিও একটা সময় আমার ভালোবাসাটা বুঝতে পারবে। ভালোবাসাটা কি? ভালোবাসা কী জিনিস সেটা তুমি একটা সময় বুঝতে পারবে। এখন কথা না বলে ঘুমিয়ে পড়ো, কেমন? আচ্ছা ঠিক আছে। ওই ঘটনার পর থেকেই রাফি তুষিকে বোঝানোর চেষ্টা করতো ভালোবাসাটা কী, কিন্তু ওকে কখনো কাছে পেতে চাইতো না। কারণ তুষির বয়সটা এখনও হয়নি বিয়ের, তাই ওর সাথে আর যাই হোক স্বামী স্ত্রীর সম্পর্কটা গড়ে তোলা যাবে না। রাফি চাই তুষি পড়ালেখা করুক আর প্রাপ্তবয়স্ক হলে ওকে ভালোবাসবে, কারণ তুষি অবাধ্য হবার মেয়ে না। তুষি যেখানে বাসা থেকে বের হয়নি এসব বিষয় জানে না, সেখানে রাফি ওকে বলে দিয়েছিল ওর যদি কোনো বিষয় জানতে ইচ্ছে হয় সেটা যেন ওকে বলে, আর তুষিও সেটাই করে। তো ওদের বিয়ের এখন প্রায় 6টা মাস হয়ে গেছে, আর তুষিও এখন অনেক কিছুই জানে। যেটা জানে না সেটা রাফির কাছে এসে জিজ্ঞেস করে। আজকে সকালে আম্মু ওকে বলতেছিল ওদের বেবি আসবে কবে। তো সে একটু লজ্জা পেয়েছিল, কিন্তু আবার পরক্ষণে ভেবেছিল যে বেবিটা আসে কি করে। আম্মুকে জিজ্ঞেস করেছিল বেবিটা কি করে আসে, তখন আম্মুকে বলেছিল প্রেগনেন্ট হলে। এই বিষয়টা শুধু তুষির মাথায় ঘুরপাক খাচ্ছিল যে প্রেগনেন্টটা কি করে হয়, তারপর রাফি বললে ও তুষিকে এমন করে বোঝালো। তুষি এখনও রাফির বুকে মুখ গুজে দিয়ে আছে। কি হলো, কিছু বলো। তোমাকে এসব কথা কে বলেছে? নাকি বলবে না? নাকি আমি এখান থেকে চলে যাব? এই না না, আমি তো বলতেছি, আমি সব বলতেছি। আপনি আমাকে একটু সময় দেন না, সব সময় খালি জোর খাটান। অনেকক্ষণ আমাকে জড়িয়ে ধরে রেখেছো, এখন বলো কে বলেছে, না হলে কিন্তু। কি সমান কথাটা বলে শেষ করার আগেই তুষি রাফিকে ছেড়ে দিল। তারপর ওর চোখের দিকে তাকিয়ে চোখ ছোড়া নামিয়ে বলতে লাগলো, আসলে সকালে যখন আপনি অফিসে চলে গেলেন তখন আমি আম্মুর সাথে বসেছিলাম। আম্মু আমাকে হুটহাট করে জিজ্ঞেস করতেছিল আমাদের বিয়ে হয়েছে প্রায় 6টা মাস হয়ে গেল, কিন্তু এখনও আমাদের বেবি আসতেছে না কেন। আমি তখন জিজ্ঞেস করেছিলাম বেবি আসে কি করে। তখন আম্মু আমাকে বলেছিল বেবি নাকি প্রেগনেন্ট হলে আসে। আর ওই বিষয়টা নিয়ে আমার খুব কৌতূহল হচ্ছিল, ভাবছিলাম প্রেগনেন্ট জিনিসটা আবার কি। তাই আপনাকে জিজ্ঞেস করলাম যে প্রেগনেন্ট হয় কি করে, কিংবা কি করলে প্রেগনেন্ট হতে পারি, ওর জন্য বললাম। আম্মু তো তোমার সাথে মজা করেছে। তুমি এটা কি সিরিয়াস ভেবেছো? তুই বুঝতে পারো না পিচ্চি বউ যে কখন সিরিয়াসভাবে কথা বলে, কে আর কখন মজা করে? আমি তো অত কিছু জানি না, আপনি সেটা খুব ভালো করেই জানেন। তাহলে আপনি আমাকে এভাবে বকা দিচ্ছেন কেন? আরে বাবা, বকা দিতেছি না, আমি তোমাকে জাস্ট বলেছি। আর তোমার কি মনে হয় আমি তোমার সাথে সবসময় রাগ অভিমান দেখাই? কখনো না। আমি আমার পিচ্চি বউটাকে অনেক বেশি ভালোবাসি। যদি বাসেন তাহলে আমাকে প্রেগনেন্ট করে দেন, আমি প্রেগনেন্ট হতে চাই। প্লিজ বর দেন না। না শোনাবো, এখন এসব হওয়া যাবে না। আর তুমি না স্কুলে পড়তেছো, তোমার এসএসসি এক্সামটা দাও, তারপর আমরা এসব নিয়ে ভেবে দেখব। কিন্তু আমার তো বেবি অনেক বেশি পছন্দ, আমার বেবি চাই, আপনি জানেন না? বেবি পছন্দ সেটা ঠিক আছে, কিন্তু এখন বেবি নিলে তোমার পড়াশোনাটার ক্ষতি হয়ে যাবে, আর তুমি বেবিটা সামলাতে পারবে না। তোমার অনেক কষ্ট হবে, তাই এখন এসবের দরকার নেই। কোনো দরকার নেই? কিসের জন্য দরকার নেই? আপনার কি আমাকে দেখে পিচ্ছি বলে মনে হয় নাকি? হ্যাঁ, কেন মনে হবে না? তুমি তো পিচ্ছি। পিচ্ছিকে পিচ্ছি মনে হবে না তো কি মনে হবে? আমি যে কোনো দিন পিচ্ছির মামুনি হব, আর আপনি সব সময় আমাকে এভাবে পিচ্ছি বলেন? একদম কিন্তু এসব বলবেন না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে বলো? রাতে তো সেই আবার এসে আমার বুকে ঘুমাবে। তাহলে তুমি কি করে রাগ করে থাকতে পারো? আমি তো সেটা তখন দেখে নিব। আপনি বুঝলেন কি করে আমি আপনার উপর রাগ করে থাকতে পারি না? আমি আমার বউটা সম্পর্কে জানি, সে পিচ্চিটা কি চায়, কখন তার কি প্রয়োজন হয় সেটা খুব ভালো করেই জানি। তাহলে এইটুকু বুঝতে পারছেন না
আমার প্রেগনেন্ট হতে ইচ্ছে করছে আর আমার বেবি লাগবে, প্রেগনেন্ট হলেই বেবি আসবে, আমি সেটা খুব ভালো করেই জানি, তাই আপনি আমাকে প্রেগনেন্ট করে দেন। তুমি কি বুঝতে পারতেছো না, এটা সবাই সব বয়সে হতে পারে না, তার জন্য একটা নির্ধারিত সময় লাগে। আর তুমি হুটহাট করে তোমার কৌতূহল বশত এটা জানতে চাইছো, এসব কথা আর কখনো বলবে না। তোমাকে বলছি তুমি আর বলবে না এসব কথা, কেমন? আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু সময় হলে কিন্তু আমাকে একটু বেবি দিতে হবে, কেমন? আচ্ছা বাবা দিব, এখন চুপচাপ গিয়ে পড়তে বসো, রাতে তোমাকে বুকে নিয়ে ঘুমাবো, কেমন? রাফির কথায় তুষি হেসে চলে গেল। ভালোবাসাগুলো যেন এমনই হয়,